কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এমনও পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়ে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। ভারতের পাশাপাশি নেপাল, ভুটান, মালদ্বীপের পড়ুয়ারাও রয়েছে। এমতো অবস্থায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে রবিবার কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 400-র বেশি পড়ুয়া ভারতে আসেন, যাদের অন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়। মেখলিগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ওই দেশ থেকে এই দেশে আসার পর তাদের বসা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম দ্রুত হয়, সেই ব্যবস্থা করা হয়। তাদের জন্যই বাসের ব্যবস্থা করা হয়েছে। ছাত্র আন্দোলন শুরু হবার পর বাংলাদেশে থাকা ভারতীয়দের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের রংপুরের কমিউনিটি মেডিকেল কলেজ এবং প্রাইম মেডিকেল কলেজ রংপুর থেকে সকালেই চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আসে। পড়ুয়ারা জানান, তারা কলেজের ভিতরে থাকলেও বাইরের পরিস্থিতি কম ভয়াবহ হওয়া তারা ভয়ে ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলেন না। তবে দেশে ফিরে ভালো লাগছে। একটু খারাপ আসছে, কিন্তু আমাদের কলেজ আমাদেরকে অনেক সেফলি নিয়ে আসছে, এসকর্ট দিয়ে নিয়ে আসছে। অনেকজন ছাত্র আসছিলাম আমরা, আর রংপুর কমিউনিটি সবে একসাথে আসছিলাম, মানে ওদের বাস আলাদা, আমাদের পুরো একসাথে বাস দিয়ে নিয়ে আসছিল। ওখানে কি পরিস্থিতি রয়েছে? ওখানে তো পরিস্থিতি একটু খারাপই আছে। আমরা তো ভালো করে জানি না, ইন্টারনেটটা শাটডাউন ছিল আর আমরা হোস্টেল থেকে বের হইনি। এত কতটা ভয় তো অবভিয়াসলি আসছিলই, কারণ আমরা অন্য একটা দেশে ছিলাম, আমরা ইন্টারনেটও শাটডাউন, প্যারেন্টসের সাথে কথাবার্তা কিছু ছিল না। স্টিল একটা হোপ ছিল কি না আমরা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবো। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হচ্ছিল কোনো রকম? ওখানে একটু যদি লাইক ইন্টারন্যাশনাল কল অ্যাভেলেবল ছিল, একটু মানে সবসময় রিচার্জটা পাওয়া যাচ্ছিল না। সো যখনই পাওয়া যাচ্ছিল তখন আমরা ইন্টারন্যাশনাল কল করছিলাম, বা প্যারেন্টসরা এখান থেকে ইন্টারন্যাশনাল কল করছিল। তো ওটাই একটা অনলি অপশন ছিল। ফিরে কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে, নিজের দেশে বর্ডারে আসে অনেক ভালো লাগছে। কি নাম তোমার? আমার নাম মেহমিন বুরহানা সিকদার। কোথায় বাড়ি? আসাম, গুয়াহাটি। কতটা ভালো লাগছে আর কি? সুন্দর, অত্যাধিক ট্রেনে ছিলাম। হ্যাঁ, আমরা গার্জিয়ান হিসেবে কলেজ অথরিটির সাথে কথা বলছি। কলেজ অথরিটিকে হাজার হাজার ধন্যবাদ। বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশে যারা স্টুডেন্ট আন্দোলন করতেছে তাদেরকেও ধন্যবাদ। তারা রাস্তায় কোনো ধরনের ডিস্টার্ব করে নাই। কিন্তু পরিস্থিতিটা আরও 2 দিন আগে ডেভেলপ হতো যদি বাংলাদেশের গভর্নমেন্টের থেকে একটা জেনারেল অ্যানাউন্সমেন্ট থাকতো যে ফরেনার্সরা বাইর করার পরে আন্দোলন আমরা করবো। নেবে স্টুডেন্টরাও যদি একটা অ্যানাউন্সমেন্ট দিত যে আমরা 2 দিনে আন্দোলন বন্ধ রাখি, ফরেনার্সরা বাড়া যাওয়ার পরে আমরা আন্দোলন আবার শুরু করবো। ওই অ্যানাউন্সমেন্টটা থাকলে আমরা আরও সুখী হইতাম। তাহলে ছেলেমেয়েরা হোস্টেলের ভিতরে রাস্তায় এই ধরনের কোনো পরিস্থিতি শুনলে নাই, বা আমরা প্যারেন্টসরাও যদি বাইরে থেকে আসি আমাদের অনেক কষ্ট হয়। অ্যাজ এ হোল সবাইকে, ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের স্টুডেন্ট সবাইকে ধন্যবাদ। বললাম কতটা টেনশনে ছিল এই কদিন? অত্যাধিক টেনশন, 3 দিন ধরে শুই নাই। কি নাম আপনার? আমি আব্দুল কাদের সিকদার, আসাম গল্পার। আপনার কে আমার মেয়ে ছিল? কোথায় ছিল? রংপুরে। রংপুর প্রাইম মেডিকেল কলেজ। ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট সবাইকে ধন্যবাদ। ঠিক। আজকে যে যাত্রীগুলো আসছে স্যার, এই সময় আমাদের কিছু বলবেন আপনি স্যার? হ্যাঁ, আজকে বাংলাদেশ থেকে প্রায় 500 মতো স্টুডেন্ট ইন্ডিয়াতে আসার কথা আছে। তো তার মধ্যে ইন্ডিয়ান সিটিজেন আছেন, নেপাল, ভুটান, এই সমস্ত কান্ট্রির সিটিজেনও আজকে চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্টের মাধ্যমে ইন্ডিয়াতে আসছেন। তো পুরো প্রসেসটাই যে 500 জন স্টুডেন্ট এখানে আসছেন, পুরো প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য পুলিশ এখানে আমাদের পুরো ব্যবস্থা আছে। কুচবিহার পুলিশ থেকে আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানিয়েছি, যেখানে ছাত্ররা যে কোনো অসুবিধা হলে পুরো প্রসেসটাতে আমাদের কাছে সহযোগিতা নেবে। এবং তাছাড়াও সমস্ত জায়গাতে আমাদের পুলিশ মোতায়েন আছে পুরো প্রসেসটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করার জন্য। তারপর এখান থেকে স্টুডেন্টরা যাতে করে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারে তার জন্য আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থা করেছি। পুরো 11খানা বাসের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, যারা ছাত্রদেরকে ট্রান্সপোর্ট করবে শিলিগুড়িতে। তাছাড়াও আমরা এখানে মেডিকেল টিমের ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য, এবং যাতে করে এত স্টুডেন্টদের এত দূর থেকে আসছে কোনো অসুবিধা না হয় তার জন্য জল এবং ফুড এই সমস্ত ব্যবস্থা পুলিশ করেছে। এবং পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশ পুরো সজাগ আছে এবং অ্যাক্টিভ আছে। স্যার মোট কতজন স্টুডেন্ট আসছে? আজকে যেটা আমাদের কাছে কমিউনিকেশন আছে অফিসিয়ালি, সেটা হচ্ছে প্রায় 500 জন মতো স্টুডেন্ট আমাদের এখানে আসবে। এখনো পর্যন্ত 200-র উপরে স্টুডেন্ট এখানে এন্ট্রি করেছে। স্যার এই 500 পার করে কি আরো বেশি আসবে কিছু স্যার? সেটা আমরা আমাদের কাছে যেটা ইনফরমেশন 500-র উপরে আসছে, ঠিক আছে। এক্স্যাক্ট নাম্বারটা আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারবো। যারা বিদেশি স্টুডেন্ট রয়েছে তাদের পৌঁছানোর কোনো কীভাবে ব্যবস্থা করা হয়েছে?
তাদেরকে আমরা এখান থেকে শিলিগুড়ি যেটা আছে আমরা এখান থেকে ট্রান্সপোর্ট শিলিগুড়িতে করে দিচ্ছি। ওখান থেকে ওনারা বাই ট্রেন বা ফ্লাইট ওনারা সেরকমভাবে যাবে। চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি যাওয়ার ট্রান্সপোর্টের ব্যবস্থা আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রেখেছি। স্যার নিরাপত্তা কেমন ব্যবস্থা থাকবে স্যার? পুরো নিরাপত্তা ব্যবস্থা আছে। পুরো যে রাস্তাটা আছে পুরো রাস্তাতে জলপাইগুড়ি পুলিশ এবং আমাদের কুচবিহার পুলিশ সবাইকে অ্যালার্ট রাখা হয়েছে এবং প্রত্যেকটা যে বাস যাচ্ছে তার সাথে প্রত্যেকটা বাসের সাথে আমাদের পুলিশ পার্সনও রাখা হয়েছে। ধন্যবাদ স্যার।